ইরান কেন হামলা করলো ইসরায়েলের উপর? আমরা কি জানি এর উত্তর? গত 1 এপ্রিল ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কে ইরানের কনসুলেটে হামলা করে। এই হামলায় নিহত হয় ইরানের বিপ্লবী গার্ডস কর্পস এর সেনাপ্রধান সহ আরও অনেকে। ইরান বলেছে যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং জাহিদির ডেপুটি জেনারেল হাজি রহিমির পাশাপাশি বেশ কয়েকজন দীর্ঘকালীন কূটনীতিক নিহত হয়েছেন। সিরিয়া ও লেবাননে আল কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আমিরুল্লাহ নিহতদের মধ্যে ছিলেন বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আমরা এই আগ্রাসনকে সমস্ত কূটনৈতিক নিয়ম এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে মনে করি। গাজায় ক্রমাগত ব্যর্থতা এবং তার ইহুদিবাদী লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে বেঞ্জামিন নেতানিয়াহু সম্পূর্ণরূপে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সিরিয়ায় ইরানের রাষ্ট্রদূত হুসাইন আকবরী বলেছেন, হামলার প্রতি ইরানের প্রতিক্রিয়া হবে একই মাত্রার এবং একই রকম কঠোর। তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর পর তার প্রথম সাক্ষাৎকারে যুক্তরাজ্যে ইরানের শীর্ষ কূটনীতিক দাবি করেন, বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিমা বিশ্বকে মধ্যপ্রাচ্য জুড়ে একটি সম্পূর্ণ যুদ্ধে আটকাতে চাইছেন, যা এই অঞ্চল এবং বিশ্বের জন্য অবর্ণনীয় পরিণতি ঘটাবে। সৈয়দ মেহেদি হোসেইনি মতিন আরও সতর্ক করে বলেন, যদি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে আরও ভুল করে, তাহলে ইরানের কাছ থেকে এমন একটি প্রতিক্রিয়া হবে যা সপ্তাহান্তে হামলার আগে জারি করা সতর্ক ছাড়াই হবে, আর এটা হবে আরও শক্তিশালী, আরও কঠোর এবং আরও সুসংগঠিত। ইসরায়েলের উপর হামলার আগে মতিন জোরালোভাবে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন সহ পশ্চিমা কর্মকর্তাদের দামেস্কে ইরানের কনসুলেটে হামলার জন্য ইসরায়েলের নিন্দা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিকে সমর্থন করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ত্বরান্বিত করার জন্য পশ্চিমাদেরও আহ্বান জানিয়েছিলেন। মতিন বলেন, ক্যামেরন গত সপ্তাহে ইরানের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল, যদিও এই সপ্তাহে তিনি স্বীকার করেছেন যে যদি কোনো ব্রিটিশ শত্রু ব্রিটিশ কনসুলেটকে হামলা করে তাহলে যুক্তরাজ্য তার জোরালো জবাব দিত। ক্যামেরন আরও বলেন, ঠিকই, প্রতিটি জাতির এই ধরনের কূটনৈতিক এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘনের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে। 1 এপ্রিলের বিমান হামলায় যাতে বেশ কয়েকজন ইরানিয়ান ইসলামিক রেভলিউশনারি গার্ডস অফিসার সহ আরও অনেকে নিহত হয়েছিল, এর প্রতিশোধ হিসাবে ইরান ইসরায়েলে হামলা চালিয়ে সতর্ক করে দিয়েছিলেন যেন ভবিষ্যতে এরকম ভুল তারা আর না করে। যদিও তারা দাবি করেন 300-রও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ ইসরায়েল এবং তার মিত্ররা বাধা দিয়েছিল। ইসরায়েলের শীর্ষ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেছেন যে দেশটির প্রতিক্রিয়া জানাবে, তবে তারা কী ধরনের প্রতিক্রিয়া জানাবে তা স্পষ্ট করে কিছুই বলেননি। এদিকে লন্ডনে ইরানের চার্জ ডি অ্যাফেয়ার্স মতিন বলেছেন, জায়নিস্টের পরবর্তী ভুলের জবাব পেতে 12 দিনের বেশি সময় লাগবে না। তারা কি করেছে তা দেখা মাত্রই সিদ্ধান্ত নেওয়া হবে। এটি অবিলম্বে হবে এবং সতর্ক ছাড়াই। এটি আরও শক্তিশালী এবং আরও গুরুতর হবে। তিনি ইরানের বেসামরিক কেন্দ্রে হামলা এবং পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করেছিলেন, যদিও তিনি বলেছিলেন যে ইরান জানত ইসরায়েল একটি অঘোষিত পারমাণবিক রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ উভয়ই ইসরায়েলের উপর আক্রমণের জন্য ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে পশ্চিমা নেতারাও ইসরায়েলকে উত্তেজনার বিরুদ্ধে সংযম অনুশীলন করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক টেলিফোন বার্তায় তাকে মাথা শান্ত রাখার কথা বলেছেন। এদিকে ইরান সতর্ক অবস্থানে আছে, তারা পারমাণবিক কেন্দ্রগুলো আপাতত বন্ধ রেখেছেন।